যারা নতুন শুরু করবেন তারা অবশ্যই 1-200 পিস দিয়ে শুরু করবেন। অনেকে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে দেশে এসে 1000-2000 পিস মুরগি দিয়ে খামার শুরু করে একটা সময় লসের সম্মুখীন হয়। তো এই কারণে বলবো যারা নতুন শুরু করবেন তারা অবশ্যই 1-200 পিস দিয়ে আগে শুরু করে ট্রাই করে দেখবেন যে এখান থেকে আসলে কোনো সম্ভাবনা আছে কিনা বা এখান থেকে আপনি লাভ অংশটা বাইর করতে পারতেছেন কিনা, তাহলে আপনি ধীরে ধীরে সামনের দিকে বাড়াবেন। নচেত আমরা যে ভিডিও দেখে 2000-5000 মুরগি দিয়ে শুরু করে দিলে একটা সময় লস হবে, তো এটা আমি বলবো না। আর ফার্মে মুরগি খামার করে আপনি একবার বাড়ি গাড়ি করতে পারেন, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু আপনি যদি সেখান থেকে ডিম বিক্রি করেন তাহলে মোটামুটি মাসে 30-35 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর যদি বাচ্চা উৎপাদন করেন তাহলে সেক্ষেত্রে মাসে 50-60-70 হাজার টাকা ইনকাম করা, এটা অনায়াসে ইনকাম করতে পারেন যদি আপনি বাচ্চাটা উৎপাদন করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুরগির রাজ্যে চলে আসছি। দর্শক, আপনারা যারা ফার্মি মুরগি লালন পালন করতে চান, মুরগি লালন পালন করতে এসে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বিশেষ করে ফার্মি মুরগি লালন পালন করতে এসে 1 মাস থেকে ডিমে আসার আগ পর্যন্ত এই অবস্থায় মুরগিগুলো কি কি পরিচর্যা নিতে হয়, কি কি যত্ন করতে হয়, কি কি খাদ্য খাওয়াতে হয়, কি কি ভ্যাকসিন থাকে, এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানার আগ্রহ রয়েছে। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো মক্কা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম ভাইয়ের সাথে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফেনী সদর উপজেলায়, চট্টগ্রাম মহাসড়কের পাশে তার এই খামারটি অবস্থিত। এই খামারে তিনি ফার্মি মুরগি লালন পালন করেন। এখানে বাচ্চা মুরগি রয়েছে, এখানে গ্রোয়ার মুরগি রয়েছে, ডিমের মুরগি রয়েছে, সব ধরনের ফার্মি মুরগি তার কাছে রয়েছে। তিনি একজন অভিজ্ঞ খামারি। তার এই অভিজ্ঞতাগুলো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন এই সেক্টরে খামার করতে চান, এই সেক্টরে মুরগি লালন পালন করে সফল হতে চান, তাদের জন্য আজকের এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। সেই সাথে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আমাদের এই নিয়মিত পর্বগুলো আপনারা দেখতে পাবেন। এবং সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি আসলে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। শুরুতে একটু আপনার পরিচয় আমরা জানতে চাই। আমার পরিচয় হচ্ছে যে আমি হাফেজ নজরুল ইসলাম, ফেনী সদর উপজেলা থেকে বলছি। অনেকে চিনেন না, একবারে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে ফেনী সদরে আমাদের খামারের অবস্থিত। একবারে রোডের পাশে খামারটি, তাই না? এখান থেকে 10 হাত বা 15 হাত দূরেই রোড। এই খামারের বয়স কত বছর হলো আপনার? প্রায় 10 বছর যাবত এই ফার্মি মুরগি লালন পালন। 10 বছর। আপনার এর আগে আমরা অনেক অভিজ্ঞতা দর্শকদের মাঝে শেয়ার করছি। আজকে একটু জানার চেষ্টা করবো, এই যে এখানে যেগুলো মুরগি দেখতে পাচ্ছি এগুলো তো সব গ্রোয়ার মুরগি, তাই না? জি জি। এখানে কতগুলো মুরগি আছে এখন? এখানে প্রায় 3000 মুরগি আছে। প্রায় 3000 মুরগি আছে। এই যে গ্রোয়ার স্টেজে এসে মুরগিগুলোকে কি খাওয়াচ্ছেন, কি যত্ন নিতে হয়, কি কি পরিচর্যা করেন এবং ডিমে আসার আগ পর্যন্ত কেমন খরচ হতে পারে, আমাদের দর্শক বন্ধুরা এসব বিষয়ে অনেকেরই অজানা, অনেকে জানতে চায়। এসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবেন। ফার্মি মুরগি সাধারণত অন্য মুরগির তুলনায় রোগ বালাইটা কম হয়। তো শুরু থেকে যদি আপনি শিডিউল অনুযায়ী ভ্যাকসিনটা দেন তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো রোগ হয় না। আর আমরা সাধারণত 1 মাসের পরে যে খাবারটা খাওয়াচ্ছি বর্তমানে গোয়ার, সোনালী গোয়ারটা, এটা মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিড। কারণ মুরগি যখন ডিমে আসবে হৃষ্টপুষ্ট প্রয়োজন আছে, ভিটামিনের প্রয়োজন আছে। এই কারণে আমরা এখন থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত মুরগিগুলোকে গ্রোয়ার ফিডটা খাওয়াচ্ছি, যাতে করে মুরগিগুলো একটু বড় হয় বা মোটা তাজা হয়। আর ডিমের সময় আমরা অবশ্যই মুরগিগুলোকে লেয়ার অন ফিডটা খাওয়াই, এবং যাতে করে মুরগির ডিমের উৎপাদনটা এবং ডিমটা কন্টিনিউ থাকে। এর ভিতরে অনেক সময় মুরগি একটু কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, কিছু ভিটামিন খাওয়াতে হয়, যাতে করে মুরগিগুলো দুর্বল না হয়, ক্লান্ত না হয়। এই সময় দৈনিক কত গ্রাম খাবার দেন এবং কতবার দেন? এই সময় আমরা প্রতিদিন 3 বারে খাবার দিই এবং প্রত্যেকটা মুরগিকে 75 গ্রাম করে খাবার দিই থাকি। পর্যায়ক্রমে ডিমে আসা পর্যন্ত মোটামুটি এমনই চলবে, ডিমের সময় একটু পরিমাণটা আমরা বাড়াই দিই। একটা মুরগির পেছনে দৈনিক খরচ হচ্ছে কত টাকা? দৈনিক খরচ হচ্ছে প্রায় 4 থেকে 5 টাকার মতো। 4 থেকে 5 টাকা করে। এটা 4 মাস পর্যন্ত চলবে। এই সময় কি কি ভ্যাকসিনেশন থাকে? শুরুতে আমরা 1 মাসের পরে যে ভ্যাকসিনটা, সেটা হচ্ছে যে মুরগির 2 মাস পর একটা ভ্যাকসিন দিতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রানের মাংস ইনজেকশন করতে হবে এই ভ্যাকসিনটা। সেটা হচ্ছে যে মুরগির রানীক্ষেত বা RDB ভ্যাকসিনটা আর কি। এই ভ্যাকসিনটা আপনার যে কোনো বয়সে মুরগিকে দিলে হয়তো প্রতি 2 মাস পর একবার দিতে হয়। 1 মাসের আগে আরও ভ্যাকসিন আছে, কিন্তু যখন ডিমে আসে যাবে ডিমের সময় একটা ভ্যাকসিন আছে, কিন্তু ডিমের আগে প্রতি 2 মাস পর একটা ভ্যাকসিন দিতে হয়। মুরগি লালন পালনে কি কি বাধা বা সমস্যা দেখা দেয়? এ সময় গুরুত্বপূর্ণ যে ভ্যাকসিনটার কথা বলছি এটা আপনারা অবশ্যই দিবেন।
আর মুরগিকে প্রতি 2 মাস পর পর বা 50 দিন পর পর অবশ্যই কৃমিনাশক ওষুধটা ব্যবহার করবেন। এই সময় মুরগিতে ঠান্ডা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য তাপের ব্যবস্থা রাখবেন। এবং হচ্ছে যে শীতকালে অবশ্যই মুরগি লিটার যে মেঝেতে আমরা যেগুলো ব্যবহার করি এগুলো ঘন ঘন পরিবর্তন করবেন। এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারেন তাহলে মোটামুটি এর ভিতরে আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, এখন তো গ্রীষ্মকাল, গরমের সময় চলতেছে, এই সময় দৈনিকের ব্যবস্থাপনাটা কি থাকে? দৈনিক ব্যবস্থাপনা গ্রীষ্মকালে সাধারণত মুরগিকে ঠান্ডা এবং ক্লোজ পানি দিবেন, পরিষ্কার স্বচ্ছ পানি দিবেন 4 ঘন্টা পর পর একবার। তো আমরা প্রতিদিন প্রায় 4 বারের মতো পানি দিয়ে থাকি। এই কারণে আপনারা সতেজ পানি দিন যাতে করে মুরগিগুলো সুস্থ সবল থাকে। সতেজ পানি না পেলে কিন্তু মুরগি অসুস্থ বা দুর্বল হয়ে যাবে। তো গরমের সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। আর হচ্ছে যে ইলেকট্রোলাইট বা ভিটামিন সি, দুপুরবেলা মুরগিকে লেবুর রস অথবা ভিটামিন সিটা আমরা ব্যবহার করতেছি বর্তমানে, যেহেতু অধিক পরিমাণে গরম চলতেছে। আর এমনিতে যে পদ্মা উঠানো আমার বিষয়টা, পদ্মা উঠানো বিষয়টা গরমকালে, গ্রীষ্মকালে পদ্মাটা উঠানোই থাকবে সবসময়, রাত দিন 24 ঘন্টা। এখন রাত্রেবেলাও কিন্তু অনেক গরম পড়ে, এই কারণে আমরা সবসময় উঠিয়ে দিয়ে রাখি। বৃষ্টির সময় তো ঝড় তুফানের সময় পদ্মাটা নামে দিই আর কি। এই অবস্থায় যে মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি ডিমের জন্য লালন পালন করা হচ্ছে না মাংসের জন্য? না, এগুলো শুরু থেকে ডিমের জন্য লালন পালন করছে এবং ডিমের ভ্যাকসিনগুলো আমরা দিয়েছি ইনশাআল্লাহ শুরু থেকে। এই বাচ্চা থেকে ডিমে আসা পর্যন্ত এগুলোর পেছনে খরচ কেমন হবে? একটা মুরগি বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত প্রায় 550 থেকে 600 টাকা এরকম টাকার ভিতরে খরচ হয়। এখন কারো যদি খাবার নিজে তৈরি করে অথবা খাবার কম রেটে কিনতে পারে বা সেভ হয় তাহলে কিছুটা খরচটা কমে আসে। এমনিতে মোটামুটি 550 থেকে 600 টাকার মতো খরচ হয়। আপনি তো একজন অভিজ্ঞ খামারি, দীর্ঘদিন থেকে এই সেক্টরে কাজ করতেছেন। আসলে খাদ্যটা নিজে তৈরি করে খাওয়ানো ভালো না বাজার থেকে কেনাটাই ভালো হচ্ছে? বাজার থেকে কেনাটাই আমি মনে করি বেটার, কারণ নিজে তৈরি করলে ওই ধরনের ফিশ মিলগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না, ওগুলো পাওয়া যায় না। তো এই কারণে সঠিক পরিমাণে মুরগির গ্রোথও আসে না, আর ডিমের সময়ও ডিমটা ঠিক থাকে না। এই কারণে খাদ্য আমরা রেডিমেডটাই খাওয়াই। ফার্মি মুরগি পালনে লাভবান হতে চাইলে কি কৌশল অবলম্বন করতে হবে? ফার্মি মুরগি পালনে লাভবান হতে চাইলে আপনারা যেখান থেকে যার থেকে বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই ডিমের জন্য আপনি ফার্মি মুরগিটা সংগ্রহ করুন, কারণ ফার্মি মুরগি ডিমের জন্য লাভজনক, মাংসের জন্য অত একটা বেশি গ্রোথ বা বড় হয় না। তো ডিমের জন্য যেহেতু আপনি ফার্মি মুরগি লালন পালন করবেন সেখানে আপনি লাভ করতে হলে অবশ্যই মুরগিগুলো ফিমেল মুরগি অর্থাৎ মহিলা বাছাই করে আনতে হবে। অনেকে বিভিন্ন জায়গা থেকে বা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করেন 15 দিনের বা 1 মাসে, এই বয়সে কিন্তু পুরুষ মহিলা চেনা যায় না। তো আপনি 1.5 থেকে 2 মাস বয়সে বাচ্চাগুলো সংগ্রহ করলে পুরুষ এবং মহিলা আপনি 100% বাছাই করে নিতে পারেন, তাহলে আপনি এই খামার করে লাভবান হতে পারেন। নচেত আপনি শুধু পুরুষ কতটা কিনে আনলে কিন্তু লাভবান হতে পারবেন না। ছোট বাচ্চা নিলে অনেক সময় বোঝা যায়। হ্যাঁ, অনেক সময় বোঝা যায় না। এই কারণে হচ্ছে যে 1.5-2 মাসে বাচ্চাগুলো সংগ্রহ করা জরুরি। এখন তো আপনার এগুলো গ্রোথ স্টেজে আছে, এগুলো হয়তো রাখবেন বা কিছু সেল হয়ে যাবে। দর্শক বন্ধুরা আপনার কাছ থেকে এই বাচ্চা সংগ্রহ করতে চাইলে কিভাবে যোগাযোগ করতে পারেন? নাম্বার আছে, চাইলে আপনারা খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন। অনেকে আমার কাছে ফোন দেন যে বাচ্চাগুলো ফাটাই দেওয়ার জন্য, আমি সে বলবো আপনারা আসবেন, আসে খামারে দেখেন, 2-1 দিন থাকেন, বুঝেন, তারপরে খামারটা শুরু করেন। আর ফোনে আসলে কিরকম দিলাম না দিলাম এটা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য মনে হয় না। এই কারণে আপনি খামার ভিজিট করে মুরগিগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই যে চট্টগ্রাম অঞ্চলে এই সাইডে তো খামার খুবই কম, সেই জায়গা থেকে আপনি এই ফার্মি মুরগি কেমন সাড়া দেখতে পাচ্ছেন বা এই সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন? আমাদের এই বিভাগটা চট্টগ্রাম বিভাগ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এগুলোতে প্রতি মাসে 8-10 হাজার বাচ্চা আমার এখান থেকে যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি, মোটামুটি ভালোই সেল হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখানে মোটামুটি ফার্মি মুরগির চাহিদাটা বেশি, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর আর আমাদের চট্টগ্রাম, খাগড়াছড়ি, এই জেলাগুলোতে আমার বাচ্চাগুলো নিয়মিত যাচ্ছে। আচ্ছা, যারা নতুন শুরু করবেন তারা অবশ্যই 100-200 পিস দিয়ে শুরু করবেন। অনেকে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে দেশে এসে 1000-2000 পিস মুরগি দিয়ে খামার শুরু করে একটা সময় লসের সম্মুখীন হয়। তো এই কারণে বলো, যারা নতুন শুরু করবেন তারা অবশ্যই 100-200 পিস দিয়ে আগে শুরু করে ট্রাই করে দেখবেন যে এখান থেকে আসলে কোনো সম্ভাবনা আছে কিনা বা এখান থেকে আপনি লাভ অংশটা বাইর করতে পারতেছেন কিনা, তাহলে আপনি ধীরে ধীরে সামনের দিকে বাড়াবেন। নচেত আমরা যে ভিডিও দেখে 2000-5000 মুরগি দিয়ে শুরু করে দিলে একটা সময় লস হবে, তো এটা আমি বলবো না। আর ফার্মি মুরগি খামার করে আপনি একবার বাড়ি গাড়ি করতে পারেন, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু আপনি যদি সেখান থেকে ডিম বিক্রি করেন তাহলে মোটামুটি মাসে 30-35 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর যদি বাচ্চা উৎপাদন করেন তাহলে সেক্ষেত্রে মাসে 50-60-70 হাজার টাকা ইনকাম করা, এটা অনায়াসে ইনকাম করতে পারেন যদি আপনি বাচ্চাটা উৎপাদন করতে পারেন। নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিলেন। এর পরবর্তীতে আবারও এই খামার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য দর্শকদের দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।